নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, তো আপনারা সবাই জানেন যে 9282 এবং কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর 1088 পদে শূন্য পদে আপনাদের নতুন বিজ্ঞপ্তি বের হচ্ছে কিছুদিনের মধ্যে। তো কিছুদিনের মধ্যে যেহেতু আপনাদের বেরিয়ে যাচ্ছে, কারণ এটা অফিসিয়াল, নবান্ন থেকে অনুমোদন পেয়ে গেছে অলরেডি। তো আপনাদের প্রস্তুতি নেওয়াটাই বিশেষ এখন আবশ্যিক, কারণ যা কম্পিটিশনের বর্তমানে বলা চলে, তো প্রচুর পরিমাণে কম্পিটিশন হবে এই রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর প্লাস কনস্টেবল পদে। কারণ নতুন বিজ্ঞপ্তি কোনো কিছু তো গ্রুপ ডি রিক্রুটমেন্টে কোনো আপডেট নেই বর্তমানে যে বের হবে, যে বর্তমানে এখন যে কনস্টেবল সাব ইন্সপেক্টর পুলিশে বর্তমানে বের হচ্ছে। তো নেক্সট রিক্রুটমেন্ট আশা করি এটা না আর নাই, এটাই আপনাদের নেক্সট রিক্রুটমেন্ট। তো প্রস্তুতি পর্ব আমরা এখন চালিয়ে যাচ্ছি, কারণ আমার যেটা ইউটিউব চ্যানেল স্মার্ট নলেজ, তো অবশ্যই আপনারা স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমি আপনাদের প্রতিনিয়ত ক্লাস করাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং চাকরির আপডেট আপনাদের প্রতিনিয়ত আপনাদের দিচ্ছি এই চ্যানেলে। তো আমি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব আপনাদের, যে কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো প্রথমে যেটা আপনাদের রয়েছে যে আপনাদের মোটর গাড়ি কোথায় বেশি উৎপাদিত হয়, তো আপনাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকাতে প্রথম মোটর গাড়ি বেশি উৎপাদিত হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে আপনাদের 2 নম্বর, তো 2 নম্বর যেটা রয়েছে আপনাদের চা কোন দেশে বেশি উৎপন্ন হয়, তো চা আপনাদের চীনে আপনাদের বেশি উৎপন্ন হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর, তো 3 নম্বর যেটা কোয়েশ্চেন আছে, তো আপনাদের 3 নম্বর কোয়েশ্চেন, চিনি কোথায় বেশি উৎপাদিত হয়, তো চিনি আপনাদের কিউবাতে আপনাদের বেশি উৎপাদিত হয়। তো নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর, তো 4 নম্বর কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি, তো সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি মহিলার নাম ফতিমা বিবি। তো তারপর নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর, তো 5 নম্বর কোয়েশ্চেন, আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে, জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি। তো 6 নম্বর যেটা প্রশ্ন 6 নম্বর, জলপথ জানে পৃথিবীর চারপাশে পরিক্রমা করেছেন, আপনাদের এটা সঠিক উত্তর হয়ে যায় মেঘলান এ নম্বর। তারপর 7 নম্বর প্রশ্ন, ল্যাক্টোমিটার হলো আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের বি নম্বর। দুধের বিশুদ্ধতা পরিমাণ পরীক্ষার যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা পরিমাণ পরীক্ষার যন্ত্র। তারপর আপনাদের 8 নম্বর প্রশ্ন, ক্রোনোমিটার, তো ক্রোনোমিটার হলো আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রের দিক নির্ণয়কারী বিশেষ ঘড়ি হচ্ছে আপনাদের ক্রোনোমিটার, সি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। তো তারপর 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 9 নম্বর প্রশ্ন, কোসমোলজি হলো আপনাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি, প্রকৃতি ও ইতিহাস সংক্রান্ত বিদ্যা। কসমোলজি হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, প্রকৃতি ও ইতিহাস সংক্রান্ত বিদ্যা। তো নেক্সট 10 নম্বর কোশ্চেনে চলে আসছি। 10 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে হাইড্রোমিটার, তো হাইড্রোমিটার হলো আপনাদের তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র। হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র। তারপরে 11 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, বিবিকা মাকড়ারা কোথায় অবস্থিত, তো বিবিকা মাকড়ারা অবস্থিত ঔরঙ্গাবাদে এ নম্বর। তো 12 নম্বর প্রশ্নে চলে আসি। 12 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, খাজুরাহে কোথায় অবস্থিত, তো খাজুরাহে অবস্থিত আপনাদের ভোপালে, বি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। তারপর 13 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত, তো দিলওয়াড়া মন্দির অবস্থিত, সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর মাউন্ট আবুতে দিলওয়াড়া মন্দির অবস্থিত। তারপর নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর, যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত, তো যোগ জলপ্রপাত এই নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, মহীশূরে যোগ জলপ্রপাত অবস্থিত। 15 নম্বর প্রশ্ন, লালগড় প্রসাদ কোথায় অবস্থিত, তো লালগড় প্রসাদ অবস্থিত বিকানির, বি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে বিকানির। তারপর 16 নম্বর প্রশ্ন, তো 16 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, প্রিন্স অফ ওয়েলস জাদুঘর কোথায় অবস্থিত, প্রিন্স অফ ওয়েলস জাদুঘর অবস্থিত মুম্বাইয়ে, সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর মুম্বাই। তারপর 17 নম্বর প্রশ্ন রয়েছে আপনাদের যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে, তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটেল। তো তারপর 18 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় হিসাবে ঘোষণা করেছে, তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে দার্জিলিংয়ে, ডি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং হিল রেলওয়েতে আপনাদের এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। তারপর নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর, বিশ্ব স্বাস্থ্য WHO যেটা প্রধান দপ্তর কোথায়, তো প্রধান দপ্তর অবস্থিত জেনেভাতে, বি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 20 নম্বর যেটা প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন, তো রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল হিসেবে ছিলেন ট্রিক ভ্যালি। তারপরে 21 নম্বর প্রশ্ন,
তো 21 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, কোন শিল্পী পদ্মবিভূষণ উপাধি প্রত্যাখ্যান করেছেন? তো কোন শিল্পী পদ্মবিভূষণ উপাধি প্রত্যাখ্যান করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বর, ওস্তাদ বিলায়েত খান। তো 22 নম্বর প্রশ্ন, এক্স রশ্মির আবিষ্কারক হলেন? তো এক্স রশ্মির আবিষ্কার হচ্ছেন রোডজেন। বি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, রোডজেন। তারপর 23 নম্বর প্রশ্ন, পাবলো পিকাসো কিসের জন্য বিখ্যাত? পাবলো পিকাসো পেন্টারের জন্য বিখ্যাত, এই নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলে? ম্যান অফ ব্লাড আয়রন বলা হয় বিসমার্ককে, বি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, বিসমার্ক ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন। তারপর কালো বিপ্লব, 25 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, কালো বিপ্লব বলা হয়েছিল পেট্রোলিয়াম দ্রব্য বৃদ্ধির জন্য হয়েছিল, ডি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কালো বিপ্লব। তারপর 26 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ভারতের প্রথম শিল্পমন্ত্রী হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপর 27 নম্বর প্রশ্ন, স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলতে বোঝায়? তো স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলতে বোঝায় কেরলকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, কেরল। তারপর 28 নম্বর নেক্সট প্রশ্ন, রমেন ইফেক্ট এর জন্য কে নোবেল পুরস্কার পেয়েছেন? রমন ইফেক্টের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সিভি রমন, সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর। 29 নম্বর প্রশ্ন, শিবাজি স্থল কার সমাধিস্থল? শিবাজি সমাধিস্থল হচ্ছে প্রমোদ মহাজনের সমাধিস্থল শিবাজি স্থল, ঠিক আছে, এই নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 30 নম্বর প্রশ্ন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? তো ভারতের গ্লাসগো হাওড়া শহরকে বলা হয়, বি নম্বর হচ্ছে সঠিক উত্তর, হাওড়া। 31 নম্বর প্রশ্ন, ডিভাইন লাইফ এর লেখক কে? তো ডিভাইন লাইফের লেখক হচ্ছে স্বামী শিবানন্দ, সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তার 32 নম্বর প্রশ্ন, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ কার লেখা? অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণনের লেখা, এই নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 33 নম্বর প্রশ্ন, দ্য ভিলেজ কোন ভাষায় লিখিত? দ্য ভিলেজ ফ্রেঞ্চ ভাষায় লিখিত, এই নম্বর হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা? আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায়ের লেখা, বি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন চলে আসি। 35 নম্বর প্রশ্ন, ওয়াক আপ ইন্ডিয়া কার লেখা? তো ওয়াক আপ ইন্ডিয়া হচ্ছে অ্যানি বেসান্তের লেখা, এই নম্বর হচ্ছে সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন চলে আসি। রানস অ্যান্ড রানস, তো এটা রচয়িতা কে ছিলেন? তো রানস অ্যান্ড রচয়িতা হচ্ছেন সুনীল গাভাস্কার, সি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। 37 নম্বর প্রশ্ন চলে আসি। ইন দ্য নেম অফ দ্য পিপল এর রচয়িতা কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, কে আর নারায়ণ হয়ে যাবে সঠিক উত্তর। তো 38 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কার লেখা? তো অবশ্যই আমরা জানি রবীন্দ্রনাথের লেখা গোরা উপন্যাস, এই নম্বর। তো 39 নম্বর প্রশ্নে চলে আসি। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংক টুমোরো কে বলেছিলেন? তো এটা মহামতি গোখলে বলেছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংক টুমোরো, সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বর, মহামতি গোখলে। তো 40 নম্বর প্রশ্নে চলে আসি। 40 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা দুটি ক্ষেত্রেই নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো মাদাম কুরি পেয়েছিল পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা দুটি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপক ছিলেন মাদাম কুরি, বি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তো 41 নম্বর প্রশ্নে চলে আসি। 41 নম্বর যেটা প্রশ্ন আছে, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? তো আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন হাইগেন্স, এই নম্বর হয়ে যাবে সঠিক উত্তর, হাইগেন্স। নেক্সট প্রশ্ন 42 নম্বর, একটি অবাতক পরিবাহী হলো গ্রাফাইট, অবাতক পরিবাহী হচ্ছে গ্রাফাইট, সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 43 নম্বর প্রশ্ন যেটা, উদীয়মান সূর্যকে লাল দেখানোর কারণ কি? তো উদীয়মান সূর্যকে লাল দেখানোর কারণ হচ্ছে বিক্ষেপণ, ডি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 44 নম্বর প্রশ্নে চলে আসি। 44 নম্বর প্রশ্ন, জলের আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? তো জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ হচ্ছে প্রতিসরণ, সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, প্রতিসরণ। 45 নম্বর প্রশ্নে চলে আসি। মরুভূমির মরীচিকার কারণ কি? তো মরুচিকার কারণ হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরুভূমির মরীচিকা কারণ হচ্ছে সঠিক, ঠিক আছে। তো তারপরে 46 নম্বর প্রশ্নে চলে আসি। 46 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যা পরমাণু পরস্পরের, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, আইসোটোপ। সমান পরমাণু ক্রমাঙ্ক এবং কিন্তু ভিন্ন ভর সংখ্যার পরমাণু পরস্পরের হচ্ছে আইসোটোপ। তো 47 নম্বর প্রশ্ন, কোন রোগীর তাপমাত্রার 40 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা ফ্যারেনহাইট কত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 104 ডিগ্রি ফ্যারেনহাইট।
নেক্সট 48 নম্বর প্রশ্ন, পাইরোমিটার দ্বারা মাপা হয়। তো পাইরোমিটার দ্বারা মাপা হয় উচ্চ তাপমাত্রা। এই নম্বর হচ্ছে সঠিক উত্তর, পাইরোমিটার উচ্চ তাপমাত্রা। তারপর 49 প্রশ্ন নেক্সট, তো বাতাসের প্রতি সেকেন্ডে গতিবেগ, বাতাসের প্রতি সেকেন্ডে গতিবেগ এর সঠিক উত্তর হয়ে যাবে 340 মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ। 340 মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ হচ্ছে বাতাসের প্রতি সেকেন্ডে গতিবেগ। তো 50 নম্বর প্রশ্নে চলে আসি। তো 50 নম্বর যেটা প্রশ্ন রয়েছে যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? তো অবশ্যই ইউরেনিয়াম দিয়ে তৈরি। এর নম্বর সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট ইউরেনিয়াম দিয়ে তৈরি। তো ঠিক আছে বন্ধুরা, এই 50টা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। নেক্সটে আপনাদের আরও ভালো কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমি চলে আসবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ।